শিক্ষার্থীদের বইমুখী করে অজানাকে জানাতে এবং সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে উদ্বোধন করা হলো মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার। শুক্রবার কামারপুর ইউনিয়নের কিসামাত কামারপুর সরকারপাড়া স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে ফিতা কেটে পাঠাগারটি উদ্বোধন করা হয়। পাঠাগারে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ সহ বিভিন্ন লেখকের বই, জীবনী এবং ইসলামী সাহিত্যভিত্তিক বই রয়েছে। পাশাপাশি রাখা হবে প্রতিদিনের খবরের পত্রিকা। বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে প্রায় শতাধিক ধরনের বই রয়েছে। এমদাদুল হক মিলন স্যার, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, আরস আলী মাতব্বর, মৌলানা ভাসানের জীবনী, ইসলামিক বিভিন্ন ধরনের মনীষীর জীবনী সহ বিভিন্ন ধরনের শতাধিক রকম বই রয়েছে। আর বইয়ের সংখ্যা প্রায় ১,৫০০ শতাধিক। পাঠাগার হচ্ছে গণমানুষের বিশ্ববিদ্যালয়। শুধু পাঠাগার থাকলেই হবে না, এর পরিচর্যাও করতে হবে। এখন এই গ্রামে পাঠাগার হওয়ায় এখানে বসে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন এবং নানা বিষয়ে জানতে পারবেন সাধারণ মানুষ। এটা হয়ে আমরা অনেক উপকৃত হলাম। আমরা আমাদের বাসায় এই আশেপাশের মধ্যেই, আমরা দূরে কোথাও যাইতে পারি না। অন্য স্কুলের পড়াশোনার পাশাপাশি এটাও আমাদের শিক্ষা হবে। এখানে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো। প্রথমে আমি ধন্যবাদ জানাবো বসুন্ধরা শুভসংঘকে যে আমাদের এই অত্যন্ত প্রত্যন্ত একটা সৈয়দপুর উপজেলার গ্রাম কিসামাত কামারপুকুরে একটা পাঠাগার দেওয়ার জন্য। পাঠাগার হচ্ছে অবশ্যই গণমানুষের বিশ্ববিদ্যালয়। আর পাঠাগার তো থাকলে হবে না, এটা পরিচর্যা করতে হবে, এটা ধরে রাখতে হবে। আর এটা আমি অবশ্যই পজিটিভ ভাবে নিব, কারণ বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারই রই। পাড়াগায় এত সুন্দর একটি পাঠাগার তৈরি করায় এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই এলাকার শিক্ষার্থী আছে, তারা প্রতিনিয়ত আসবে এই পাঠাগারে, এখানে বই পড়বে, জ্ঞানের আলো তারা বিকশিত করবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের এই কাজ করছে। এটা শুভসংঘের ১২তম পাঠাগার বলে জানায় বসুন্ধরা শুভসংঘের পরিচালক। আমাদের বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা জনাব এমদাদুল হক মিলন স্যার, ওনার একটাই ইচ্ছে ছিল যে মানুষকে বইমুখী করা। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একেবারে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের যে বইমুখী করতে, তারা যেন একটু বাইরে বের হয়, তারা যেন অজানাকে জানে, এই জন্য যেন তারা একটু বই পড়ে, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলে দেশের, এটা আমাদের ১২তম বসুন্ধরা শুভসংঘ পাঠাগার হলো। আরও বিভিন্ন অঞ্চলে আমরা এই পাঠাগারগুলো করছি এবং আমরা একটু বেছে বেছে প্রত্যন্ত অঞ্চলেই যাচ্ছি যেন ওই অঞ্চলের ছেলেমেয়েরা একটু আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন অজানাকে জানতে পারে, তারা যেন বইমুখী হয়, তারা যেন বই পড়ে আরো ভালো মানুষ হতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজগুলো করছি এবং এখানে আমরা পাঠাগারে নিয়মিত কিছু পত্রিকা দিচ্ছি যেন তারা প্রতিদিনকার খবরটা তারা যেন জানে, তারা যেন প্রতিদিন তাদের নিজেকে আপডেট করে নিতে পারে। এই উদ্দেশ্যে আসলে আমাদের এই পাঠাগারের যাত্রা। বর্তমান প্রজন্ম যেখানে মোবাইল আসক্তিতে ডুবে যাচ্ছে, সেখানে পাঠাগার শিক্ষার্থীদের বইমুখী করে তুলবে এবং আলোকিত সমাজ গঠনে অবদান রাখবে, এমনটাই আশা স্থানীয়দের।